ঈশার নামাজের পরে সূরা মুলুকটার আমল সহিহ হাদিসের দ্বারা প্রমাণ। হাদিস জয়ীফ নয়, দুর্বল নয়। যারা ঈশার পরে শোয়ার আগে সূরা মুলুক তেলাওয়াত করবে, 30 আয়াত বিশিষ্ট সূরাটা, এই সূরাটা তাদের জন্য সুপারিশ করবে আল্লাহ পাকের কাছে। হাত্তাকে কবরে তাকে ছায়া দিবে, ময়দানে হাসরে আল্লাহ পাকের সাথে তারা মোনাজা করবে, ঝগড়া করবে যে আল্লাহ আমাকে যে সবসময় তেলাওয়াত করেছে তাকে তুমি মাফ করে দাও। যদি মাফ না করো তোমার কোরআন শরীফ থেকে আমাকে মুছে ফেলো। এত জোর দাবি খাটাবে সূরা মুলুক। তো আমি যদি এটা জীবনে আমল না করলাম তাহলে আমি সুপারিশ পাবো কি করে? প্রত্যেক দিনই তো ঈশার নামাজ পড়ি, নামাজ তো মাপ নাই। নামাজ প্রত্যেক দিনে পড়ছি, কিন্তু আমলটা করতে পারি না কেন? কয় মিনিট লাগে? 5 মিনিটও লাগে না। আজকে ঈশার পরে এখন এখানে বৈশাখ কে কে আমল করছো? অনেকে আমল করে নাই। মুখস্থ তো আছে অনেকের, আমল করতে পারল না কা। অথচ কারো সুন্নত, কারো ভিতির আগে হয়েছে, কারো পরে হয়েছে। হওয়ার পরে মাইকগুলি ঠিক করতে করতে এই সময় গেছে গা অনেক। এই সময়ের ভিতরে ইচ্ছা করলে বসে বসে আমল করা যেত না? কেন পারলাম না? তার মানে আমলের আগ্রহ যতক্ষণ পর্যন্ত দিলের মধ্যে না আসবে, তুমি যদি আমলের আগ্রহ সব সময় দিলে থাকে, তখন সময় মতো আল্লাহ পাক তোমাকে এটা স্মরণ করাই দিবে। প্রত্যেক দিন যেখানেই আমি নামাজ পড়ি, ঈশার নামাজ তো পড়বো, আমার উপরে মাপ নাই। সফরে হজরে সর্ব অবস্থায় আমি নামাজ শেষ হওয়ার পরে সূরা মুলুকটা তেলাওয়াত করতে কতক্ষণ লাগে? ছাত্র বাবারা, আসলে ব্যাপার হলো তোমরা পড়াপড়ি করতেছো, আমলের সাথে যদি জিন্দিগি না উঠাও এই এলেমের মধ্যে মজা আসবে না, এলেমের মধ্যে নূর আসবে না। আমলই মানুষের আল্লাহর কাছে দাম বাড়ায়, সর্বকাজের মধ্যে তাকে ইজ্জতওয়ালা বানায়। জিন্দিগি তো এই পড়াপড়ি কি জন্য? আমল করার জন্যই তো। বড় মুহাদ্দিস হব, বড় মুফতি হব, যা কিছু হব, মাকসাদটা কি? আমল করার জন্য। আমল করে আমি দুনিয়ার থেকে যাইতে চাই। আমল করব না, শুধু পড়াপড়ি করে নামটা মুফতি সাহেব লাগাবো, মুহাদ্দিস সাহেব লাগাবো, তাহলে জীবনের মধ্যে একটা লজ্জাস্কর ব্যাপার, আমার জীবনে আমল আসলো না। এখন থেকে এটা কি সময়? সমস্যাটা কি? নামাজ পড়েছি, এখানে বসে আছি, ঈশার নামাজ পড়ে মসজিদ থেকে রুমে যাইতে যাইতে মুখস্থ যাদের আছে সূরা মুলুক শেষ হয়ে যায়, তেলাওয়াত শেষ হয়ে যায়। শেষ হয় না? করলাম না। আজকাল যে রাত্রটা চলে গেল ঈশার নামাজের, এটা কি আরেকদিন আসবে? ঈশার নামাজ তো আসবে ঠিকই আছে, কিন্তু এই আজকাল রাত্রের ঈশার নামাজ আর আসবে? এটা আমার হায়াতের একটা অংশ না? হায়াতের একটা অংশ। হাজারো আফসোস করলেও আমার এই আজকার এই সময়টা আর পাবো না আমি আর। এটা আমার হায়াত থেকে মাইনাস হয়ে গেছে। খাইরুল আমালে মা দিমা ওয়া ইন কাল্লা, ওই আমল আল্লাহ পাকের কাছে সবচেয়ে উত্তম, কম হোক কিন্তু যেটা হামেশা করা হয়, হামেশা করা হয়। আমি হামেশা করলাম না। 5 ওয়াক্ত নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ে 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 5 ওয়া
একদিন করলাম, 3 দিন করলাম না, এ আমলের মজা কম, আমলের আল্লাহ পাকের কাছে এটার গুরুত্ব কম। আল্লাহু আকবার। বসতে তো অনেক কি বলছে, হেদায়েতুন নহর থেকে উপরে সবাইকে বলছে, কিন্তু বসছি কয়জন? এটার সুরতটা এমন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি এলান করেছেন, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। যারা নামাজ কায়েম করলো না, এদেরকে যদি বলে জিবরিল যায় যে এদের কানের মধ্যে 2টা করে থাপ্পড় দিয়ে দিয়া কান ফাটাইয়া তাদেরকে মসজিদে পাঠাও, এটা আল্লাহ পাক করতে পারতেন, এই ক্ষমতা আল্লাহ পাকের আছে। কিন্তু আল্লাহ পাক বলে না, আমি ঘোষণা দিয়েছি আকিমুস সালাহ, নামাজ। বাস আমার ঘোষণা শোনার পরে কে কে আমল করতেছো আমি সেটা দেখব। আমি তোমাকে পিটাইয়া আর থাপড়াইয়া তোমাকে আমলে আনবো না, এটা আমার নিজাম না। ঠিক ওই অবস্থায় ঘোষণা হয়েছে, এই জামাত থেকে জামাত পর্যন্ত সকলে বসো, তোমাকে তো এতটুকু কথা বলা হয়েছে, এটি তোমাকে বাস যথেষ্ট, তোমাকে জোর করে শাস্তি দিয়ে আইন করে বসাবার কোনো যুক্তি নেই, এটা ইসলাহি মাহফিল। বাহিরের মানুষ আসছে, আমরা আসছি, আমরা কিছু সময় বসি, কিন্তু তা পারি না। ওলামায়ে কেরাম মনে মনে চিন্তা করছে, আমি তো কত পড়াপড়ি করি, আমার আবার এখানে বসার দরকারটা। এটা যে মনে করলো সে আমলের ময়দান থেকে পিছনে সরে যাবে। কথা কি হবে না হবে, বা আমার এলেমের দৌড় অনেক বেশি, আমি এখানে এই হুজুরের থেকে কথা শুনবো কেন, আমার কি এলেম কম? প্রত্যেকে নিজকে হেদায়েতের মোহতাজ রাখতে হবে। আমি হেদায়েতের মোহতাজ, হেদায়েতের মোহতাজ আমি। আমার কি আছে না আছে আমি কথা নেবার চেষ্টা করব। কে বলতেছে কথা সেদিকে না তাকাও, কি বলতেছে সেটা শোনো। এই জন্য তোমরা অনেকেই বসো নাই, এটুক সময় কোরবানি অনেকে করতে পারি না। তা আমল, আজকে তো এখানে বসার সময় যে আমলটা করলাম, আমি কি প্রত্যেক দিন এইভাবে সূরা মুলুকের আমলটা জারি রাখতে পারি না? প্রত্যেক দিন সবাই তো ইনশাআল্লাহ বলে না, তালিব আলেমরা তো বলে না। সম্ভবত হাদিসটা ভাগ করে দেওয়া হয়েছে, তালিবুল আলেমের জন্য, আলেমের জন্য একটা, গায়রে আলেমের জন্য একটা। আমল আমল চাউল পানি না দিলে ফুটবে না, আটা পানি না দিলে গোলা যাবে না, অথচ আটা একটা সাই, চাউল একটা সাই। এটারে ভাত বানাইতে হইলে এটা পানির সাথে মিশ্রণ করতে হবে, তারপরে আগুনে দিতে হবে, সিদ্ধ হবে। তো তুমি যতক্ষণ পর্যন্ত তুমি এলেম 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 এটা একটা সাই শিক্ষা করছো, যতক্ষণ তো আমলের পানি এটার সাথে না ঢুকাইবা তোমার এই এলেম সিদ্ধ হবে না, এই এলেম মজাদার হবে না, কাজে আসবে না, এটা মনে রাখবা। এখন থেকেই তোমার আমল শুরু করতে হবে। তুমি কয়দিন বাঁচবা, কয়দিন কি করবা না করবে, এটা তোমাকে কে ঠিকানা দিছে? পরে যে বহুত কিছু করবা। আল্লাহু আকবার। দেখো,
হাদিসের সাথে ছোট্ট আয়াতটা তেলাওয়াত করেছি। হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা, তিনি কাতিব ওহী, আল্লাহ রসুলের ওহী লিখনেওয়ালাদের মধ্যে তিনিও একজন। আল্লাহর হাবিব দুনিয়ার থেকে চলে গেছেন। কোরআনের আয়াতগুলি বিক্ষিপ্তভাবে কিছু হাড্ডির মধ্যে, কিছু বিভিন্ন জায়গায় জায়গায় এইভাবে এগুলাকে একত্রিত করার জন্য আদেশ হল। তিনি একত্র করতেছেন, কোরআনের বিক্ষিপ্ত আয়াতগুলাকে একত্র করতেছেন। একটা আয়াত যেটা আল্লাহ রসুল থেকে শুনছেন, মজলিসের থেকে শুনছেন, কিন্তু এই আয়াতটার ব্যাপারে কারো কাছে তিনি প্রমাণ পায় না যে আয়াতটা আমি শুনছি, কেউ এই কথা বলে না। চিন্তা করতে লাগলেন যে এই আয়াতটা ছুটে গেল কোথায়, এই আয়াতের উপরে কি কোনো সাহাবীরা কেউ নাই? এমনি তো লেখা যাবে না, এটার জন্য সাক্ষী লাগবে, প্রমাণ লাগবে, সনদ লাগবে। খুঁজতে 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 একজন সাহাবী, তার নাম খুজাইবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলতেছেন আমি এই আয়াতটা শুনছি আল্লাহ রসুল থেকে। এখন উনি মানুষ হইলেন একজন, একজনের খবর ওয়াহিদ, এটার মধ্যে পেরেশান হয়ে গেল। একজনের কথা নিয়ে এটাকে আয়াত সংযোজন করা যাবে কি যাবে না, কিন্তু তেলাওয়াত তো শুনেছি রসুল জবান থেকে। এখন দুনিয়ার থেকে রসুল চলে যাওয়ার পরে এখন তো এটার সাক্ষী আরো কিছু সাহাবী হওয়া দরকার। খুজাইমা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বলছেন যে আমি এই তেলাওয়াতটা শুনছি, আর তিনি এমন একজন ব্যক্তি, এমন একজন সাহাবী, জাআলা শাহাদাতাহু শাহাদাতা রাজুলাইন। বুখারী আলাইহির রাহমা তিনি বলতেছেন এই খুজাইবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মানুষ একজন ঠিক আছে, তো ওনাকে আল্লাহ রসুল কোনো একটা ঘটনার পরিপ্রেক্ষিতে ওনাকে একজনকে দুইজনের সাক্ষীর কায়েমোকাম বানাইছে। উনি একজন কথা বলল মানে দুইজনের কথা বলল। বুঝতেছেন আপনারা? ছাত্ররা তো বুঝতেছেন, একজনের কথা দুইজনের কথা। আল্লাহ রসুল তাকে একজনের কথাকে দুইজন বানাই দিছে। তুমি সাক্ষী দিবে একজনে, গোয়াকে তোমার সাক্ষীটা দুইজনের সাক্ষী। জাআলা শাহাদাতাহু শাহাদাতা রাজুলাইন, দুইজন ব্যক্তির শাহাদত বানাই দিলেন। তাহলে তো এখন আর একজন থাকলো না। এতক্ষণ তো উনি পেরেশান ছিলেন, এই আয়াতটা বলনেওয়ালা একজন, এখন ওনাকে যখন বলছেন তো এখন তো সাক্ষী দুইজনের হয়ে গেল। একজনে বলা মানে কি, কয়জনে? আপনারা বুঝতেছেন না অনেকে? একজনের বলা বলে যে এটা দুইজনের বলা, যেটাকে আল্লাহ রসুল তাকে এই ক্ষমতা দিয়ে গেছে। একজন বললে, যেহেতু সমস্ত কাজের মধ্যে এমনিও তো সাক্ষী দুইজন লাগে,
নেকা তালাক ইত্যাদিগুলোর মধ্যে বিভিন্ন মুআমেলার মধ্যে সাক্ষী কয়জন লাগে? শরীয়ত সাক্ষী দুইজন বানাইছে। যেহেতু সাক্ষী দুইজন বানাইছে, তো উনি একজন হইয়াও ওনাকে রসুল দুইজনের সাক্ষীর বনাম বানাই দিছে। উনি একজন বললে যেন মনে হয় দুইজনে বলল। এই সাহাবী এই মর্যাদাটা কেমনে পাই, এটা বুঝার কথা। এত বড় সম্মান আল্লাহ রসুল তাকে দিলেন, যেটা ওনার হায়াতে চলছে, যেটা হাদিসের মধ্যে আসছেন, বুখারী আলাইহির রহমা হাদিস বয়ান করছেন, এটা চলতে থাকবে এই কথা, এই আয়াত। তাহলে মর্যাদা কত, তার ওজা, তার কারণ স্বভাবটা কি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একজন গ্রাম্য মানুষ থেকে অবুঝ, বুঝে শুনে কম, গ্রাম্য মানুষ যেগুলি এগুলো দেমাগ মোটা, যারা বদ্দু, আরব দেশে এদেরকে বদ্দু বলে, ওই জঙ্গলে মঙ্গলে পাহাড়ে পর্বত থাকে, এরা শহরে থাকে না বেশি। শহরে এই পরিবেশে ওর কাছে ভালো লাগে না। গ্রাম দেশে ওই শহরের বাহিরে মরুভূমিতে তেল ফল টাঙাইয়া ওই সেখানে রৌদ্রে ওইখানে থাকতে এরা ভালোবাসে। এদেরকে এখনো বদ্দু কয়। এখন এইরকম একটা বদ্দু থেকে আল্লাহ রসুল একটা ওট খরিদ করছে রাস্তায় চলাচলের সময়। ওটটা দাম দস্তুর হয়েছে এত, তুমি ওটটা নিয়ে মদিনা শরীফ আসো, আসলে ওটটা দিয়া যাইবা, তুমি তোমার টাকাটা নিয়ে যাবে। বুঝতেছেন তো কথা? রসুল তো আগে চলে গেছেন। ও ওটটা নিয়া যখন মদিনা শরীফের দিকে, মসজিদে নববীর দিকে রওনা, পথের মধ্যে কিছু দুষ্ট প্রকৃতির আরো দিয়ে মানুষ, এই ওটটা কই নিয়ে যাও। এই ঘটনা, আমি ওটটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এত দামে বিক্রি করছি, টাকা আনতে যাই, মাল দিয়ে আসবো, টাকা নিয়ে আসবো। বলে তোমার ওটটা তো আরো বেশি দাম করে, যেই দামে তুমি বিক্রি করছো তুমি যে আসলে ঠইয়া গেছো। তোমাকে আমি আরো এত দিরহাম বেশি দিয়ে দিব, তুমি ওটা আমার কাছে দিয়ে দিই, আমার কাছে। সে তো বড় খুশি, বৌদ্ধ মানুষ, গাই আমার, আরে ওটা। তবে সমস্যা তো একটা, এটা যে আমি আল্লাহ রসুলের কাছে বিক্রি করছি, কারণ আমি সেখান থেকে কিভাবে ছুটে আসবো। ছুটার জন্য সেই আবার বুদ্ধি দিতেছে, তুমি যে ওটটা বিক্রি করছো কোনো সাক্ষী আছে? তোমাদের এই মুআমেলার মধ্যে কি কোনো সাক্ষী আছে? সে বলে যে আর কেউ ছিল না, আমি আর রসুল, বাস আমরা দুইজনে মুআমেলা করছি। তো ভালো সুন্দর পয়েন্ট হয়েছে। তুমি যাইয়া বলবা ওটা যে আমি আপনার কাছে বিক্রি করছি, কোনো সাক্ষী আছে কিনা। যদি সাক্ষী না থাকে তাহলে তুমি বলবো যে আমি বিক্রি করি নাই। কথাটা কি খুব হালকা? হ্যাঁ, রসুল না হোক অন্য যে কোনো মানুষের সাথে এরকম ওয়াদা খেলাফি করা জায়েজ? কত বড় গুনাহ, কত বড় গুনাহ, কত বড় গুনাহ। এটাকেও আল্লাহ পাক কোরআনে বলছেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। ওয়াদা করেছো, ওয়াদা বরখেলাপ করছো, ভাঙছো, আল্লাহ পাকের কাছে এটা অনেক বড় গুনাহ, অনেক বড় গুনাহ। এরকম হাজারো ঘটনা আমাদের এই সমাজে চলে, হাজারো ঘটনা। অথচ আমরা অনেকেই মুসলমান, ওয়াদা করছি,
করছি কি হলো, ওয়াদা ভাঙতে কতক্ষণ লাগে? ওয়াদা ভাঙতে তো বেশি সময় লাগে না। আর ওয়াদা ভাঙলে কি আর হবে? কেউ নাই। কিন্তু মনে রাখা লাগবে, আল্লাহ পাক বলছে অত্যন্ত কঠিন, আল্লাহ অনেক নারাজ হয়ে যায়। তখন মনে রাখা লাগবে, জীবনে ওয়াদা করছি তো করার আগে বুঝবো ওয়াদা করছি, ওয়াদা জীবন থাকতে ওয়াদা ভাঙা যাবে না। তো সে বুদ্ধি পাইয়া মদিনা শরীফ গেছে আল্লাহ রসুলের সামনে। ওটটা রাখার পরে রসুল তাকে ডাকতেছে, নাও তোমার টাকা নিয়ে যাও দিরহাম। সে বলতেছে, আমি যে ওটটা আপনার কাছে বিক্রি করছি, তা আপনার কি কাছে কি কোনো সাক্ষী আছে? সরাসরি রসুলকে বলতেছে। রসুল তো এই কথা বলতে পারে না যে হ্যাঁ সাক্ষী আছে। আল্লাহ রসুল বলছেন যে না, কোনো সাক্ষী নেই, তুমি বিক্রি করছো, আমি নিছি, আমরা দুইজনেই, আর কেউ নাই। তো সেই মজলিসের মধ্যে, ওইখানের মধ্যে হযরতে খুযাইবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ানো ছিল। তিনি দাঁড়াইয়া যখন দেখলেন যে ওই লোকটা পেছে আল্লাহ রসুলকে পেছে ফেলাইয়া দিছে, সে মালটা নিয়ে যাওয়ার উপক্রম, তিনি বলতেছেন, আনা শাহিদুন ইয়া রাসূলুল্লাহ, তিনি বলতেছেন আমি সাক্ষী। ভালো করে বলবেন, রসুল বলতেছে তুমি সাক্ষী কিভাবে হইলা? ঘটনার সময় তো তুমি ছিলা না, তো বাস্তব। এখন তুমি যেটা বলতেছো এটাও তো আরেকটা কিজবা, আরেকটা মিথ্যা। তুমি আমার ওটটা আমার জন্য বৈধ করার জন্য তুমি আরেকটা মিথ্যার আশ্রয় নিবা, এটাও তো শরীয়তে এলাও করে। তো তুমি সাক্ষী কেমনে বললা? সাহাবিরা এমনি সাহাবি হয় নাই, তাদের মর্যাদা যে আল্লাহ পাক এমন দেওয়া দিছেন। কেন দিয়েছেন? সমস্ত সাহাবাই কেরাম যে মাগফুর, তারা সবাইকে আল্লাহ মাফ করে দিয়েছেন, তারা সবাই জান্নাতি, এমনি না। তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলতেছেন তুমি কেমনে সাক্ষী হইলা? আমি সাক্ষী হইছি এই কথায়, আপনি যখন আসমানের খবরগুলি আমাদের কাছে এসে বলছেন, আমরা কি আপনার সাথে আসমানে গেছিলাম? আপনি মেরাজের ঘটনা বলতেছেন, বিভিন্ন ঘটনা বলতেছেন, জিবরিল আইসা বলতেছেন, আমরা সব আপনার জবান থেকে কথাগুলি শুইনা আমরা আমান্না সাদ্দাকনা, আমরা সকলে ঈমান আনি এবং আমরা এই কথাকে বিশ্বাস করি। এটা তো আসমানের খবর শুইনা আপনার থেকে বিশ্বাস করতে পারি, আর এটা তো একটা দুনিয়ার একটা সামান্য মুআমেলা, আপনি বলতেছেন যে তার থেকে আপনি খরিদ করছেন, এখানে আর কি লাগে? এই জন্যই তো আমি বুঝতেছি যে আমি সাক্ষী। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এত সুন্দর কথাটা শোনার পরে রাসূল খুশি হয়ে গেছে। কথা তো বাস্তব বলছো তুমি, সে আমাকে বিপাকে ফালাবার জন্য এই কথাটা বলছেন, কিন্তু হালাকে তোমরা আমার উপরে ঈমান আনছো আমার এই কথাগুলি শুনে শুনেই। তো মেরাজের ঘটনা, বিভিন্ন ঘটনা, তোমাদের ঈমান কত মজবুত, কত মজবুত ঈমান তোমাদের। রসুলকে তারা কিভাবে বিশ্বাস করে, রসুলের কথাকে তাদের কাছে দাম কত, মূল্য কত। রসুল বলেন, যাও তোমার জন্য এই পুরস্কারটা আমি আল্লাহর থেকে নিয়ে দিলাম, আজকের থেকে তুমি একজন হলে কি তোমার সাক্ষী দুইজনের কায়ে মোকাম হবে। তোমার ইজ্জত সম্মান আল্লাহ পাক বাড়াই দিয়েছেন দুইজনে। সেই খুযাইবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথা শোনার পরে তখন যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি তখন বলতেছেন যে হ্যাঁ, তিনি একাই যদি এই কথাটা বলেন, মিনাল মুমিনিনা রিজালুন মা আহাদুল্লাহ ইলাইহি, এই আয়াতটা যদিও কোথাও পাওয়া যায় নাই, খুজাইমা আনসারী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন এই আয়াতটা আমি শুনেছি, বাস এই শোনাটাই দুইজনের শোনা হয়ে গেল, এখন আর এটা খবর ওয়াহেদ থাকে নাই, এটা অনেক মজবুত হয়ে গেছে, সেখান থেকে কোরআনে আয়াতের মধ্যে সংযোজন করে দেওয়া হয়েছে। আয়াতটার অর্থটা কি? মিনাল মুমিনিনা রিজাল, মুমিনদের মধ্যে এমন কিছু রিজাল আছে আল্লাহ পাকের সাথে তারা জিহাদের ময়দানে যাবে, জীবনকে শহীদ করে দিবে, আল্লাহ পাকের সাথে তারা বলছেন লাইয়া রায়ান্নাল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে আমি দেখাই দিব। আনাস বিন নজর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আসছেন, তিনি বলতেছেন আমি বদরের যুদ্ধে যাইতে পারি নাই, কিন্তু আমি উহুদের যুদ্ধে যাব, আমি আল্লাহকে দেখাইয়া দিব যে কিভাবে আল্লাহর রাস্তায় জীবন দিতে হয়, আল্লাহর জন্য কিভাবে জীবন দিতে হয়। তিনি এই অবস্থায় বলতেছেন, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে রাস্তায় দেখা, সাদ ইন্নী লা আজিদু রিহাল জান্নাহ মিন কাবালি উহুদ, আল্লাহ কসম বা খোদা, আমি উহুদের দিকে থেকে জান্নাতের ঘ্রাণ পাইতেছি। এই কথাটা বলে তিনি তরবারি হাতে নিয়ে বাস ময়দানে ঢুকে গেছে, কাফেরদের সাথে শহীদ হয়ে গেছে। ৮০টার উপরে আঘাত তার শরীরের মধ্যে পেয়েছে। এই জন্য বলছে মিনাল মুমিনিনা রিজালুন মা আহাদুল্লাহ ইলাইহি, আল্লাহর সাথে যে আহাদ পায়মান করেছেন, আল্লাহর সাথে যে ওয়াদা করেছেন, তারা সেই ওয়াদাকে বাস্তব করে দেখাই ছাড়ছে। এরা সাহাবী, এরা সাহাবী কিভাবে তারা জীবনের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য তারা কিভাবে বিসর্জন দিয়েছিল। এই দোস্ত সাথীরা, তালিবুল আলেম বাবারা, আমরাও তো দিন শিখতেছি, দিন শিখতে আসছি, আমরা আল্লাহর দ্বীনের জন্য কি করতেছি, কি করব, কি সিদ্ধান্ত, জীবনে কতটুকু কি করতেছি। আমি আল্লাহর দ্বীনের একজন নগণ্য খাদেম হিসাবে আমি দ্বীনের জন্য নিজেকে উৎসর্গ করে দিব, বিলীন করে দিব, এতে আমার জীবন বাঁচবে কি থাকবে আমার এটা দরকার নাই। আল্লাহর দ্বীন সবচেয়ে আল্লাহর কাছে বড় জিনিস। এই জন্য আমলটুকু যেটুকু করার দরকার এটাই করতেছি না। রসুল বলছেন, আমি যখন এটা বুঝতে পারলাম যে এটা সহিহ হাদিস, আমি করার জন্য চেষ্টা করব, নিজকে সেখানে বিলীন করে দেওয়ার চেষ্টা করব আল্লাহর দ্বীনের জন্য। আল্লাহ পাকের কাছে আল্লাহর দ্বীন এত বড়, এত জিনিস। এই জন্য এই পাখা বন্ধ করে দাও, ঠান্ডা লাগতেছে, এই মাঝখানে পাখা কম। এই জন্য আমল কত কিছুই, কত মেহনত, কত পরিশ্রম দুনিয়ার জন্য করতেছি, এই দুনিয়া কামাবার জন্য কত মেহনত করতেছি, কিন্তু আমার নিজকে নিজে গড়াবার জন্য আমি আমলের ময়দানে মেহনত করতে পারি না। আমার জীবনটা আইয়াসির জীবন চলছে। এই জন্য তালিবুল আলেম বাবাজিরা, তোমরা এবং আমরা যারা আমলের সাথে জীবন বানাইতে হবে। ওই যে নূর মসজিদ থেকে আসতেছিলাম, সেখানে মাগরিবের পরের থেকে এশা পর্যন্ত কথা বলতে হয়েছে। তো একটা ছেলে কিছুদিন আগে আমার সাথে দেখা করতেছিল। হুজুর, আগে একসময় কিছু কথা শুনছিলাম, আপনার কাছে আমলের মধ্যে লাগছি, এখন আমল থেকে আবার ছুটে গেলাম, আমল ভাল লাগে না। পরশুদিন একটা ছেলে আইসা দেব মার্কেটে এক দোকানে চাকরি করে, সেও আইসা বলছে, হুজুর আগে নামাজ পড়তাম, নামাজ গুলিয়ে ছুটে যাচ্ছে। তা আমি একে বললাম যে মিয়া, মাঝে মধ্যে সাক্ষাৎ করা লাগে। ছাত্রের খাতার মধ্যে নাম লিখে শুধু বাড়িতে বসে থাকলে ছাত্র হওয়া যায় না, মাঝে মধ্যে আসতে হবে, তো হালাত জানাইতে হবে, খোঁজখবর নিতে হবে। এই আসা যাওয়ার মধ্যেই যে বরকতটা পাওয়া যায়, এটা ঘরে বসে থাকলে পাওয়া যাবে না।
এটার নাম সহবত, এটার নাম সহবত। সাহাবীদের নাম সাহাবী কেন হয়েছে? সহবতের থেকে। ওনারা মুফাসসির ছিলেন, মুহাদ্দিস ছিলেন, ইমাম ছিলেন, খতিব ছিলেন, কত কিছুই না ছিলেন, কিন্তু ওনাদের কোনো লকব নেই, শুধু লকব একটা সাহাবী। সাহাবী, এই জন্য এই শব্দটা এটা নসের দ্বারা প্রমাণ, নস নস আসছে। এই শব্দের উপরে যদি কেউ তানকিদ করে, কেউ সামান্য যদি সমালোচনা করে, তাহলে তার ঈমান থাকবে না। কারণ কোরআন শরীফের আয়াতের দ্বারা এটা সাব্যস্ত। আয়াত কোথায়? ইয ক্বালা লিসাহিবিহি إذ قال لصاحبه لا تحزن إن الله معنا لصاحبه, সে সাহাবীর থেকে সাহাবা, এই জন্য এটা নসের দ্বারা সাব্যস্ত। সাহাবীর উপরে কেউ তানকিদ করলে ঈমান থাকবে না, কোরআনকে অস্বীকার করা হবে। নস মানে আসমানি দলিল, কোরআন হাদিসের দ্বারা প্রমাণ। এই জন্য সাহাবায়ে কেরাম এত উপরে উঠছেন। আমরা দুনিয়ার সব বুঝি, সব পাজি, কিন্তু আমল বুঝি না, আমল বুঝি না। এই জন্য নামাজ ছুটে যায়, এটা ছুটে যায়, ওইটা ছুটে যায়, অহরহ ছুটে যায়। খানা তো ছুটে না, এটা তো এসে বললো না হুজুর আজকে এক সপ্তাহ ধরে খানা খাই না, হ্যাঁ এটা বলছে কোনদিন? নামাজ ছুটে যাইতেছে। আঘাত করলা কিসের উপরে? তোমার খাবারের মধ্যে তো আঘাত করলা না, আঘাত করলা তোমার জীবন বনবে যেটা দিয়া, যেটা রূহ তোমার, এটার উপরে আঘাত করছে। তো তুমি বাঁচবে কেমন করে? রূহ শেষ তো মানে তুমি শেষ, এটা রূহ, নামাজ তো রূহ। এই জন্য এটার মধ্যে আঘাত করেছো, তারা শেষ করে দিয়েছে। সব ঠিক আছে। এই জন্য কত মানুষ, কত তালেবুল আলেমরা বন্ধের সময় দেশে যায়, বাড়িতে যায়, তাফসীর করতেছে, ঘোরাফেরা করতে করতে নামাজ কাজা হয়ে যায়, নামাজ হয়ে যায়। পরে আইসা তাড়াহুড়া করে কোন করে 2 রাকাত 2 ওয়াক্ত একসাথে পড়ে, আড্ডা মারতে যাইয়া নামাজ শেষ হয়ে যায়, বন্ধুদের আড্ডা চলতেছে। এই যে মাসিক একটা ছুটি গেল, আমি দেখতেছি আমাদের ছাত্র না, এরা অন্যখানের ছাত্র, আমাদের পাশেই দেখি কিছু ছেলে পেলে। আমি আসরের পরে ওই মসজিদের পিছনে একটু কাজে গেছিলাম, দেখি যে যেখানে অনেক ঘোরাফেরা মহিলা অনেকে আছে, এর মধ্যে দল বাইন্দা দেখি কোন মাদ্রাসার ছাত্র জানি কতগুলি, এরাও ঘোরাফেরা করতেছে। তো মাগরিবের সময় হলো, ওই সময় এরা ঘুরাইতেছে, আমরা আজানের সাথে দৌড়ে এসে নামাজ পড়তেছি। এরা নামাজ কই পড়বো আল্লাহ জানে। তার মানে এই জন্য যতক্ষণ পর্যন্ত কথা নেবার মতো মন না হবে, কুল্লু মা হাসালতুমুহু ওয়াসওয়াসা, এই যা কিছু হাসিল করতে গেলে সব ওয়াসওয়াসা, দিল বানাও। এগুলি এলিম না। যে এলিমে তোমাকে ফেরুতনি, আজিজি, ইনকিসারি, তাওয়াজু এবং তোমার দিলের মধ্যে খাশিয়াতুল্লাহ আনবে না, আল্লাহর ভয় আনবে না, ইবাদত ছুটে যাবে, হায় হায় আমি কেমন করে বেঁচে থাকি, এদিন না আসা পর্যন্ত এই এলিম, এগুলি সব ওয়াসওয়াসা, এটা এলিম না। এই জন্য মুফতি রশিদ আহমদ সাহেব रहमतुल्लाह अलैह बोलते इन किस्म लोगों को आलिम कहने की लायक ही नहीं है, এদেরকে আলেম বলাই যায় হবে না, যাদের কাছে এলিমের সাথে আমল নাই। ওই হাদিসের উপরে ইশকাল হয়েছিল, ফজলুল আলিম আলাল আবিদ কা ফজলি আলা আদনাকুম,
যে আলেমের এত মর্যাদা দিয়েছেন হাদিসের মধ্যে, হুজুর তাহলে আমাদের আর কি, বাস আমি তো আলেম হয়ে গেছি, তাহলে তো আমার তো অনেক মর্যাদা। রসুল বলে গেছেন ফজলুল আলিমে আলাল আবিদ, আবিদ থেকে আলেমের এত ফজল। হুজুর বলতেছিল যে কোন আলেমের কথা বলছে তুমি বুঝছো? তুমি তো আমার ইশকাল করছে হাদিস দিয়া, সুয়াল করছো। হুজুর আমরা আলেমদের এত মর্যাদা রসুল দিয়েছেন, আবিদ থেকে আলেমের মর্যাদা এত বেশি। ফজলি আলা আতনাকুম, যেমন আমি রসুলের মর্যাদা তোমাদের স্বাভাবিক সাহাবীদের উপরে এত মর্যাদা থাকবে। এই জন্য তিনি তখন বলছেন যে আলেম বুঝছো? কোন আলেমের কথা বলছেন? যে আলেমে বা আমলের সাথে যার জিন্দিগি এলেম হাসিল করে, আর যাদের কাছে এলিম আছে আমল নাই, উनको আলেম কাহিনী কি লায়ক হি नहीं है। ওনার ভাষা, তারা আলেম হওয়ার উপযুক্তই না, তাদেরকে আলেম বললে ভুল হবে। এই জন্য মনে রাখা চাই। কথা লম্বা নয়, কথা শেষ। দোস্ত আহবাব, বন্ধুরা, যারা মহব্বত করেন আমাকে, আমি অনুরোধ করব আমলের সাথে উঠেন। সব কিছুর মধ্যে মাইনাস হয় আমলের মধ্যে। শ্বশুর বাড়ি ঠিক আছে, বেয়ের বাড়ি ঠিক আছে, ঘুরাঘুরি ঠিক আছে, বাজার করা ঠিক আছে, হ্যাঁ গুমান ঠিক আছে, আরামাইশ ঠিক আছে, সব ঠিক আছে, শুধু তোর বাড়িটা চালায় শুধু আমলের মধ্যে। আমলের মধ্যে আসলে আর পারি না, এখানে আসলে আর পারি না। এখানে আসলে গেল এই ওজোর সেই ওজোর এই ওজোর। এই জন্য চেষ্টা করবো না, চেষ্টা ইনশাআল্লাহ। ইসলাহ হওয়ার নিয়তে সাক্ষাৎ করা চাই। মসজিদে আপনি মুসল্লি, আমিও মুসল্লি, ওই যে আপনি এসে ওইখান দিয়ে নামাজ পড়লেন, আমি এখান দিয়ে নামাজ পড়ে চলে আসি, এমনি তো হুজুরের সাথে দেখা হয়েছে। হ্যাঁ কি বলেন, দেখা হয়েছে না? জামাই এক দেশে, বউ আরেক দেশে, এরপর ওই দূরের থেকে দেখা হয়েছে, তো বাচ্চা হয়ে যাব না? হ্যাঁ বাচ্চা হইব না? এটা বুঝো, ইসলাহের জন্য শর্ত আছে। তোমাকে সামনে আইসা দুই জানু হইয়া বসতে হবে, তোমাকে আদবের সাথে বৈশা নিতে হবে। হুজুরের সাথে দেখা হয়, জিজ্ঞাসা করলে ওই তো মসজিদে, আমি এখান দিয়ে আপনি, এই দেখার সাথে সোহবত আসে না। এটা বুঝবেন, মনে রাখা লাগবে। নিজকে ইসলাহ বানাবার নিয়তে, ইসলাহ হইবার নিয়তে আইসা সাক্ষাৎ করতে। আল্লাহু আকবার। ওই দিন বাবুনগর গেলাম, সেখান থেকে পটিয়া গেলাম, জিরি গেলাম। পটিয়ার ছাত্র, অনেক ছাত্র, মনে হয় 7-8 হাজার ছাত্র। সেইখানেও কিছু কথা বলার জন্য বলছেন। সেখানে আমরা 3 জনই কথা বলছি, হেফাজতের মহাসচিব, আমি, মধুবরে বিশ্বাস। তো বড় বড় মহাক্কিকিন এরা সবাই বসে রয়েছে না, সবাই সামনে, এদের সামনে কিছু কথা বললাম, সংক্ষেপে কিছু কথা বলে। পরে সেখান থেকে আইসা মোহতারাম সাহেব যিনি মারা গেছেন এই যে কিছুদিন আগে, ওনার কবর জিয়ারত করতে যায়, তো সেইখানে যে মাকবারার মধ্যে সব সোনার খনিগুলি শুয়ে আছে। সেখানে মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, তার কবরের পাশে আরো সবাই, আব্দুল হালিম বুখারী সব সহজত, কত বড় বড় সে এই উম্মতের কতগুলি খান্ডা খান্ডা স্বর্ণের টুকরাগুলি ছিল, এরা এখানে মাটির নিচে দাফন। এদের মাকবারার কাছে যাওয়ার পরেই তো হালাতের মধ্যে পরিবর্তন হয়ে যায়। বৃষ্টি পড়তেছে মুষলধারে, ছাতি ধরে কোনো গেছে। শামসুদ্দিন জিয়া সব সহ আর কয়েকজন সাথে ছিলাম। সেখানে যাওয়ার সাথেই তো দিলের মধ্যে কিছু হালাত চলে আসে। সেখানে পটিয়ার মুফতি শহীদুর রহমতুল্লাহ সোয়া, আমার শেখ মুর্শিদ সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলী বারেহা বলতেন ওনার কথা বলতে 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 মাঝে মধ্যে হুজুর জজবার হালাতে কি হয়ে যেত অনেক সময়।